ঈদ আসলে যেরকম আমাদের অনেক বেশি আনন্দের কথা মনে পড়ে, ঠিক সেরকমভাবে ঈদ আসলে আমাদের অতীতের স্মৃতিগুলোর কথা মনে করে অনেক বেশি দুঃখ লাগে মনে। আমি প্রথমেই ঈদের দিন যে সেমাই রান্না করেছিলাম সেই সেমাইগুলোর কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। ঈদের কিন্তু মেন এবং প্রধান ডেজার্ট আইটেম হচ্ছে সেমাই। মুসলিমদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ঈদ হচ্ছে এবং সব থেকে আনন্দময় ঈদ হচ্ছে আমাদের পবিত্র ঈদ উল ফিতর। আমি প্রথমেই ঈদের আগের দিন অর্থাৎ চাঁদ রাতের দিন আমি গিয়েছিলাম শপিং মলে। আমার কিছু গ্রোসারি আইটেম বাকি ছিল সেই গ্রোসারি আইটেমগুলো কিনতে, এবং সেই গ্রোসারি আইটেমগুলোই কিন্তু মেন পার্ট আমাদের ঈদের। আসলে আমাদের সেই শৈশবের স্মৃতিগুলো অনেক বেশি মনে পড়ে যখন আমরা ঈদের দিন আসলে চাঁদ রাতের দিনও আমাদের একদম ঈদ ফিল হয়ে যেত। আসলে ঈদের আনন্দের থেকে সব থেকে বেশি আনন্দ হচ্ছে এইসব মার্কেট শপিং গ্রোসারি করার যখন আমরা করি, ঠিক তখনের মুহূর্তগুলো কিন্তু অনেক বেশি আনন্দের হয়। আমরা আগে থেকেই হচ্ছে আমাদের মার্কেটগুলো সেরে নিয়েছিলাম এবং পরবর্তীতে আমাদের গ্রোসারি আইটেম কিছু বাকি ছিল, যেমন শসা, তারপরে হচ্ছে দুধ, এই আইটেমগুলো আমরা কিনে নিই, যার কারণে হচ্ছে আমরা ঈদের আগের দিন চাঁদ রাতের দিনই আমরা এগুলো গ্রোসারি আইটেম শপিং করতেই গিয়েছিলাম। কারণ আমি চাচ্ছিলাম যেন একদম নতুন একদম হচ্ছে তাজাগুলো আমি যেন একসাথে কোনো ফ্রিজে না রেখে রেফ্রিজারেটরে না রেখে যেন আমি একদম এনেই সাথে রান্না করতে পারি। এজন্য আমি মূলত ঈদের আগের দিন চাঁদ রাতের দিনই আমি হচ্ছে শপিংটা করেছিলাম। এরপরে আসুক আমার মেয়ের মেহেন্দি ডিজাইন। মেয়ের মেহেন্দি দেওয়ার পরে কিন্তু আমি কাজটা শুরু করেছিলাম। প্রথমে তো এক গাদা পেঁয়াজ কেটে নিয়েছিলাম, কারণ এক গাদা পেঁয়াজ আজকে লাগবে। আসলে এই মুহূর্তগুলো বলে বোঝানোর না, সব থেকে বেশি কষ্ট লাগে, সব থেকে বেশি খারাপ লাগে, চোখ থেকে পানি পড়ে যখন মনে পড়ে মায়ের বাড়িতে ঈদ করার মুহূর্তগুলো। মা বাবার কাছে থাকলে মেয়েরা যে একদম রাজকন্যা হয়ে থাকে এটাই তার প্রমাণ। আমি কিন্তু চাঁদ রাতে কোনো প্রকার মেহেন্দি দেইনি। তার প্রধান এবং রিজন হচ্ছে, যেহেতু আমি অনেক বেশি পানি ধরবো, যেহেতু আমার অনেক বেশি কাজ আছে, আমার বাসায় অনেক গেস্ট আসবে ঈদের দিন, তো সেই কারণে আমি কোনো মেহেন্দি ইউজ করি নাই। কারণ হচ্ছে আমি এটাই ভাবছি যে ঈদের 2 দিন হচ্ছে আমার অনেক বেশি কাজ করা লাগবে, তো আমি ঈদের পরের দিন মেহেন্দি দেবো, এটাই আমি ভেবেছিলাম এবং এটাই আমি দিয়েছি। আর এই জন্যই আমি বলি যে আমার কাছে ঈদটা যেরকম আনন্দের, সেরকম বিবাহিত জীবনের ঈদটা অনেক বেশি আনন্দেরও হয়, অনেক বেশি কষ্টেরও হয়। আর যদি হয় প্রবাসীদের ঈদ, আমি আসলে 3টা বছর পুরো মা বাবা একদমই কাউকে ছাড়া শুধুমাত্র আমার হাজব্যান্ডের সাথে ঈদ পালন করছি। আলহামদুলিল্লাহ, এটাতে আমি খুশি, কিন্তু পরিবারের সাথে ঈদ কাটানোর মুহূর্তগুলো যে কতটা আনন্দের সেটা আমি প্রবাসে এসে তারপরে বুঝেছি। আসলে পরিবারের মানুষগুলো যে কতটা প্রিয় সেটাও কিন্তু আমি প্রবাসে এসেই বুঝেছি। আমরা দূরে না থাকলে কখনো বুঝি না কাছের মানুষগুলো কারা।